নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকের সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিএসএফ ক্যাম্পে গুলি, জখম পোলবার জওয়ান বিকাশ ব্রহ্ম। শ্রীরামপুরে কল্যাণের পুজোর হাত বদল, আজ খুঁটি পুজোয় আভাস এমনটাই। আসছি বিস্তারিত খবরে। মালদায় বিএসএফ ক্যাম্পে চলল গুলি, ঘটনায় হত 2, আহত পোলবার মহানদের জওয়ান বিকাশ ব্রহ্ম। বিএসএফ কর্মীর গুলিতে আহত হুগলির পোলবা থানার অন্তর্গত মহানাদের বাসিন্দা বিকাশ ব্রহ্ম। উল্লেখ্য, বিকাশও বিএসএফেই কর্মরত। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে পরীক্ষা দিয়ে বিএসএফে চাকরি পান বিকাশরা 3 ভাই, তার মধ্যে ছোট বিকাশ। মহানাদের স্ত্রী ও এক ছেলে মেয়ে, মা ও দাদা বৌদিকে নিয়ে বসবাস করেন তারা। প্রায় 25 বছর হয়ে গেল তিনি বিএসএফে কর্মরত। বর্তমানে মালদা বৈষ্ণবনগরের বিএসএফের 71 নম্বর ব্যাটালিয়নে রয়েছেন বিকাশ। এদিন ওই ক্যাম্পেই কোর্ট মার্শালের অধীনে থাকা এক বিএসএফ কর্মী গুলি চালায় বলে অভিযোগ, আর তাতেই 3 বিএসএফ কর্মী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মালদা হাসপাতালে ভর্তি করা হয় বিকাশ ব্রহ্মকে। জুন মাসের শেষের দিকে 15 দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন বিকাশ। 6 জুলাই তিনি আবারও কাজে যোগ দেন। বিকাশের দাদা সুভাষ ব্রহ্ম জানান, সকাল থেকেই ভাই ফোন করেনি। বৌমা বিকাশের এক বন্ধুকে ফোন করে জানতে পারেন বিকাশের পায়ে চোট লেগেছে, সে হাসপাতালে ভর্তি। পরে রাতে ফোন করে ভাইয়ের সঙ্গে কথা হয়। তখনই জানতে পারি কোনো এক আসামিকে শৌচাগারে নিয়ে যাওয়ার সময় ওই আসামি অন্য এক বিএসএফ কর্মীর কোমর থেকে বন্দুক কেড়ে গুলি চালাতে থাকে। ভাই ঘর থেকে বেরোতেই ভাইয়ের পায়ে গুলি লাগে। আমরা শুনলাম এবার ও ফোন করেছে, মানে বাড়িতে ফোন করছে না সকাল থেকে। এবার বৌমা কোনো একজনকে ওদের বন্ধুকে ফোন করলো যে এরকম উনি হসপিটালে এরকম ভর্তি হয়েছে, একটু পায়ে চোট লেগেছে। আচ্ছা, চোট লেগেছে, তারপর ওর কাছে খোঁজ নিলাম। ওকে ফোন করা হলো। ও বললো যে হ্যাঁ একটু সামান্য চোট লেগেছে। এখন ভেতরে ওদের কোন আসামি কি তাকে বাথরুম করাতে নিয়ে যাচ্ছিল। এবার সে কীভাবে কী ফায়ারিং করেছে আর তো আমরা ডিটেলস কিছু জানি না। যে আমার একটু সামান্য চোট লেগেছে, এরকম হসপিটালে এসেছি। মানে তারপর আমরা ইয়েটা দেখাতে বললাম, বললো পাটা ব্যান্ডেজ করা রয়েছে। বলছে একটু সামান্য চোট লেগেছে। ডান পা। পরে বাড়িতে তো কিছু তো বলতে চান না, হ্যাঁ। পরে স্বীকার করেছে যে আমার পায়ে গুলি লেগেছে। বিকাশের স্ত্রী স্বপ্না জানান, এর আগে বিকাশ বহু জায়গাতেই পোস্টিং ছিলেন, কিন্তু কোথাও এরকম ঘটনা ঘটেনি। মানে কাশ্মীর থেকে ঘুরে এসেছি, আমিও ছিলাম সাথে। তবে আমি কোনোদিন এরকম ঘটনা আমি মানে শুনিও নি আর জানিও না, এই প্রথম। আমি কোনোদিন শুনিনি। এর থেকেও ডেঞ্জার জায়গা এর থেকে ছিল। কাশ্মীরে ছিলাম যখন আরও ডেঞ্জার জায়গায় ছিল, বারামুলায় ছিল প্রথমে ডিউটিতে বিয়ের আগে, তবুও এরকম কোনো ঘটনা হয়নি। পাঞ্জাব, কাশ্মীর, তো আসাম, গুয়াহাটিতে ওখানে ছিলাম, ওই সব জায়গায় কিছু হয়নি। এই বাঙালি এখানে এসে এই ঘটনাটা হলো। এখানে তো 2 বছরের টার্ম থাকে, মানে 2 বছর আর মার্চ আসলে হয়ে যাবে। আমি ওটা শুনলাম, যেটা আমি আমার একটা মানে ওখানে পোস্টিং আছে বান্ধবী, মানে একসাথে কাশ্মীরে থাকতাম, ওখানে এসেছেন উনি। তো ওনার কাছে শুনলাম কি খবরটা কি, তখন উনি বললো একজন কয়েদি আর কি জেলখানায় আছে, তাকে বাথরুম করানোর জন্য যে সেন্ট্রিটা নিয়ে যাচ্ছিল। তো তখন এরা মানে ডিউটি তো কোথায় থাকে, আমার হাজব্যান্ড কোথায় ডিউটি থাকে। তো তখন মানে আর কি রেস্টের টাইম ছিল 3:30 সময় আর কি, 4টের থেকে ডিউটিতে যাবে এরকম টাইমে। তো ওরা মানে তখন ওই ছেলেটা বাইরে দেখে খুব আওয়াজ হচ্ছে, গুলির আওয়াজ। তখন ওই ছেলেটাকে বাথরুম করাতে নিয়ে যাচ্ছিল, কয়েদিটাকে। কি আপনার স্বামী নিয়ে যাচ্ছিলেন? না, আলাদা সেন্ট্রি ছিল। তো তখন ওনাকে ঘুষি মেরে নাকি ফেলে দেওয়ার পরে বন্দুক ছিনিয়ে নেওয়ার পরে আর কি ফায়ারিং করতে শুরু করে। সেইগুলি আপনার স্বামীর লেগেছে? সেটা হ্যাঁ বললে সে মানে আর কি আমার বান্ধবীটা সেটাই বলল, যে ঘরে ঢুকে তখন ওই
আর কি গুলি করতে শুরু করে। এরপরে আর ওদের ভেতরের খবর আমাদের তো আর কিছু অতটা ইনফরমেশন পাওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চণ্ডীতলায় ভুয়ো ইডি অফিসার সেজে দীর্ঘদিন ধরে প্রতারণা, অভিযুক্ত অরুণ সরকারকে গ্রেফতার করল পুলিশ। চণ্ডীতলাতে ইডি আধিকারিক সেজে 9,57,000 টাকার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। অভিযোগ, 2021 সাল থেকে ওই ব্যক্তি প্রতারণা চক্র চালিয়ে আসছিলেন। কাউকে বলতেন সরকারি চাকরি করে দেবেন, কাউকে বলতেন জমির চরিত্র বদলে দেবেন, কিংবা কাউকে নিয়ে গিয়ে মামলা মোকদ্দমা মিটিয়ে দেবেন বলে ভুয়ো প্রতিশ্রুতি দিতেন। এমনটাই অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, রীতিমতো ইডি আধিকারিকের ভিজিটিং কার্ড ছাপিয়ে সকলকে ঠকাতেন ওই ব্যক্তি। 5 ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এবার চণ্ডীতলা থানার পুলিশ অভিযুক্ত অরুণ সরকারকে গ্রেপ্তার করল। শুক্রবার তাকে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আমার বলেছে তুমি টোটো ফোটো চালাও, এতে পয়সা তুমি পাবে। এবার আমি বলেছিলাম আমি এইতে শান্তি আছি, আপনাকে আমি বিডিওয়ে চাকরি দিয়ে দেবো। আমি যে কী চাকরি দেবেন? বলছে চাকরি দিয়ে দেবো, 30-35 হাজার টাকা মাইনে পাবেন। আমি তখন বললাম যে চাকরি দিয়ে দেবেন? বলছে একটু টাকা পয়সার ব্যাপার আছে, ম্যাটার, এটা কাউকে আপনি কিছু বলবেন না। আমি বলছি কত টাকা? বলছে এমনি তো 5 লাখ টাকা নেয়, আমি আপনার জন্যে 3.5 লাখ টাকা দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার কাছে পয়সা নেই, আমায় জোগাড় করতে হবে। আমি ওনার অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা দিয়েছি উদযাপন অ্যাকাউন্টে। আমি স্লিপ আমার কাছে আছে, প্লাস আমার স্যাগরার দোকানে নৈতিক বলে শ্রীকান্ত ঘোষ, ওনার কাছে আমার গয়না রেখে ওনার কাছ থেকে ইন্টারেস্টে নিয়ে ওনাকে টাকা দিয়েছি। ওগুলো সব ক্যাশ। আর ওনার কাছে যেসব সোনা রেখেছিল তার আমার কাছে ডকুমেন্ট আছে স্যার। প্লাস ও আজ দেবো কাল দেবো ভিডিওয়ে শুভেন্দু মোদক আমার ভিডিওর সম্মুখে নিয়ে গিয়ে বলছে ওই স্যারটাই কাজে আপনাকে লাগাবে চাকরি। ওনার বাড়ি আমায় দেখতেছে। এবার তারপরে যখন দেখছি পুরো ফলস মিথ্যে কথা, তখন আমি বুঝতে পেরে গেলাম। তখন আমি ওনাকে বললাম যে স্যার আমার চাকরি ফাকরি দরকার নেই, আপনি ইডি অফিসার, আমি আপনার কাছে সব যা দিয়েছি পয়সা করি, আপনি আমায় আস্তে আস্তে আপনি আমায় ফেরত দিয়ে দিন। আজ দেবো কাল দেবো পশু দেবো, এই নিয়ে আমায় 1 মাস ঘুরিয়েছে। লাস্টে আমার বাড়িতে একটা কোর্ট থেকে চিঠি পাঠায়, কবিকলা ছড়ার উকিলটার নাম আমি জানি না। তারপরে ওই চিঠিটা খুলে দেখলাম ও আমার একটা কেস দিয়েছে। তারপরে আমি ওনাকে একটা কেস দিয়েছি। তারপরে এই নিয়ে থানায় আসতাম কোর্টে যেতাম, দেখা হতে হতো। একদিন আমার মাকে দোকানে পাঠিয়েছিলাম কিছু জিনিস আনার জন্য, মা গেল। আমার মাকে বলেছে তোমার তো 3টে ছেলে, আমি আমার মাকে প্রচুর ভালোবাসি, তোমার অরবিন্দ ঘোষকে কেটে কুঁচোবো, আপনি আপনার অরবিন্দ ঘোষকে সাবধান করে দিন, আমার পেছনে যাতে না লাগে। সেই থেকে আমার মা অসুস্থ হয়ে গেছে, একটা মাথায় টেনশানে। এখনও পর্যন্ত আমার মা বলে যে ওসব চক্করে তো তুই যাস না, ওই জন্যে আমি ওসব চক্করে মাকে বলেছি না, যাই না। ওই তো অরুণ সরকার এরকম ইডি পরিচয় দিয়ে আমার থেকেও কিছু টাকা হাতিয়েছিল। আমার একটা সিঙ্গুরের কেস ছিল, কেসটাও মিটিয়ে দেবে বলেছিল, দিয়ে আমার থেকে 30,000 টাকা নিয়েছিল, যে কাজটা আজ করে দেবো কাল করে দেবো, এরকম করে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে লাস্টে আর ফোনই তোলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 250 বছরের প্রাচীন চন্দননগরের রথযাত্রা শুক্রবার রীতি মেনে উল্টো রথ অনুষ্ঠিত হলো। 250 বছরের প্রাচীন চন্দননগরের রথযাত্রা এবারে সোজা রথের মতোই মহা সমারোহে উল্টো রথে রথযাত্রা অনুষ্ঠিত হল। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের মোড়ে সারা বছর অবস্থান করে এখানকার রথটি। সোজা রথের দিন সেই রথে চেপেই জিটি রোড ধরে তালডাঙ্গা মোড়ে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আজ উল্টো রথের দিন তালডাঙ্গা মোড় থেকে ফের জিটি রোড ধরে তাদেরকে নিয়ে আসা হয় লক্ষ্মীগঞ্জ বাজারে। সকালে এই উল্টো রথের টান উপলক্ষে বহু মানুষ উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিরা। রীতি মেনে এদিন সকালে পুজো পাঠের পর তালডাঙ্গা মোড় থেকে রথে করে কিছু দূর নিয়ে যাওয়া হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। এরপর বিকেলে ফের রথের দড়িতে টান অনুষ্ঠিত হয়।
সেই টানেই রথকে পুনরায় 1 বছরের জন্য নিয়ে যাওয়া হয় লক্ষ্মীগঞ্জ বাজার মোড়ে। জগন্নাথ মহাপ্রভুর উল্টো রথ যাওয়ার সময় তলার মোড়ে প্রভুকে নিয়ে যাব, পালকি করে ফেরার সময় প্রভু মাসির বাড়ি হয়ে ওখানে হোমযজ্ঞ সমারোহে পুজো হয়ে আবার প্রভু নিজের মন্দিরে কর্ম দিয়ে যাবেন। এখানে আমাদের উল্টো রথে যাওয়ার সময় 9টা জায়গায় পুজো আছে, 9 জন পুজো দেবেন, দাঁড়িয়ে তারপর প্রভুকে আবার রথতলার উদ্দেশ্যে নিয়ে যাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির রথযাত্রা এবার 36 বছরে পদার্পণ করলো। আজ উল্টো রথে চেপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফিরলেন ঘরে। চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির রথযাত্রা এবার 36তম বর্ষে পদার্পণ করেছে। উল্টো রথের দিন মহা সমারোহে অনুষ্ঠিত হল পুজো পাঠ। সকালে চকবাজার মোড়ে মাসির বাড়িতে দাঁড়িয়ে থাকা রথের সামনেই অনুষ্ঠিত হয় পুজো পাঠ। পুজো উপলক্ষে পুজো কমিটির সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষও এখানে উপস্থিত হন। উল্টো রথের দিন এখান থেকে ভোগও বিতরণ করা হয়। বিকেলে রথের দড়িতে টান দিতে বহু মানুষ উপস্থিত হন। চকবাজার মোড় থেকে আবারও জগন্নাথ, বলরাম, সুভদ্রা ফিরে যান পুরনো কাপাসডাঙ্গায় মাসির বাড়িতে। আজ উল্টো রথ, আমাদের চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির রথ আজ মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে সন্ধেবেলায় এসেছে। সারা সপ্তাহ ধরে 9 দিন ধরে মায়ের মাসির বাড়ি গিয়ে চকবাজার ওয়েলফেয়ার সোসাইটির রথ চকবাজার ব্যবসায়ী সমিতির মাঠে 1 সপ্তাহ ধরে পুজো চলেছে। এই পুজো অর্চনা সারা দুবেলা ধরে বিশাল করে হয়। আজ সেই পুজোর সমাপ্তি, সেই উল্টো রথে চেপে ঠাকুর আবার নিজের বাড়িতে বিকেলবেলা এসেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুপ্তিপাড়ার রথযাত্রা এবারে 286তম বছরে পদার্পণ করল। রীতি মেনে রথযাত্রার আগের দিন এখানে ভান্ডার লুট অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রীতি মেনে উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়ায় ভান্ডার লুট অনুষ্ঠিত হলো। এবারে গুপ্তিপাড়ার রথযাত্রা 286 বছরে পদার্পণ করেছে। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়ার বড়বাজারে মাসির বাড়িতে যান। সেখানেই উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট অনুষ্ঠান, যা দেখতে এবছর উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, স্থানীয় বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। পৌরাণিক কাহিনী অনুযায়ী রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে যান, কিন্তু সেখান থেকে আর ফেরার নাম নিচ্ছিলেন না জগন্নাথ মহাপ্রভু। কারণ মাসির বাড়ির ভালো মন্দ খাওয়া দাওয়া, তাকে বাড়ি ফেরাতে মাসির বাড়ির খাবারের ভান্ডার লুট করা হয়, যেই প্রথা অনুষ্ঠিত হয় গুপ্তিপাড়ার রথযাত্রায় উল্টো রথের ঠিক আগের দিন। এবারে তা দেখতেই উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঐতিহ্যবাহী ভারতের ইতিহাসে কোথাও হয় না যেটা এখানে হয়, আর আমি এখানকার বিধায়িকা তথা আমি একজন মন্ত্রী, প্রতিম রাষ্ট্রমন্ত্রী। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। বাংলার মুখ্যমন্ত্রী নিজে আসছেন, অর্থমন্ত্রী এসেছেন, এটা বলাগড়ের জন্য আমাদের কাছে অনেক বড় পাওয়া। বিশ্বাস করুন, আমরা কখনো ভাবিনি যে আমাদের বলাগড়ের মতো এরকম একটা ঐতিহ্যবাহী রথ পড়ে আছে। কোনো সরকার কখনো ভাবেনি, কিন্তু এই সরকার এতটা ভেবে এত বড় সিদ্ধান্ত নিয়েছে, 5 লক্ষ টাকা অনুদান দিয়েছে। আমরা ওনার কাছে সাংস্কৃতিক ডিপার্টমেন্ট সাংস্কৃতিক কর্মীদের নিয়ে কথাবার্তা বলছেন, যাদের কাজ তাদের করতে দিন, আমরা সরকার সাথে থাকি। 6 কিলোমিটার মানুষ ছিল, আমি অভিভূত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে শ্রীরামপুরে কল্যাণের পুজোর হাত বদল। আজ খুঁটি পুজোয় আভাস এমনটাই। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to
create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর শ্রীরামপুরের গান্ধী ময়দানে দুর্গাপুজো তৃণমূলের দখলে গিয়েছিল। এলাকা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুজো হিসেবেই তা পরিচিত হয়ে উঠেছিল। এবার রাজ্যে পালাবদল হতেই ওই পুজোর কৃতিত্বগুলো বিজেপির হাতে। শুক্রবারের খুঁটি পুজো অন্তত তেমনটাই বলছে। শ্রীরামপুর আরএমএস ময়দানে 5 ও 6 পল্লী গোষ্ঠী ব্যবসায়ী সমিতির পুজোর দখল একবার নিয়েছিল তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুরে সাংসদ হওয়ার পর থেকে
তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় ওই পুজো অনুষ্ঠিত হতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই পুজোর সভাপতি। এলাকার প্রাক্তন কাউন্সিলর সন্তোষ সিং ওরফে পাপ্পু ছিলেন সম্পাদক। প্রত্যেক বছর রথযাত্রার দিন ঢাক কাসর বাজিয়ে হতো খুঁটি পুজো। পুজোর বাজেট ছুঁয়ে যেত প্রায় কোটি টাকায়। এবার রথের দিন খুঁটি পুজো হয়নি, পুজো নিয়ে কোনো উদ্যোগও দেখা যায়নি। আজ উল্টো রথে খুঁটি পুজো হলো। তবে সেই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন না তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছিলেন শ্রীরামপুরে বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। ঢাক শঙ্খ বাজিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। স্থানীয় বিজেপি নেতা অমিতাভ ঘোষ, স্বপন চক্রবর্তীরা জানান, পুজোর দখল নেয়নি বিজেপি। যারা পুজো করতেন তাদের আর দেখা যাচ্ছে না। তাই বহু পুরনো এই পুজো যাতে বন্ধ না হয়ে যায় সে কারণেই তারা এগিয়ে এসেছেন। প্রত্যেকবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধি পুজোয় আরতি করে হাউ হাউ করে দুর্গা প্রতিমার সামনে কেঁদে ভাসাতেন। সেসব এবার হয়তো আর হবে না। ভক্তি ভরে যারা পুজো করতে চান তারা আসতে পারেন বলে জানান বিজেপি নেতৃত্বরা। খুঁটি পুজো হচ্ছে, অনেকে ধারণা হয়তো বিজেপি দখল করছে, একদমই না। ভারতীয় জনতা পার্টি দখলদারি রাজনীতি করে না। আমরা একটা পেজ দেখেছিলাম প্রেসে যে এখানকার ব্যবসাদাররা মানে বিপদের মধ্যে আছেন, কারণ যিনি সাংসদ করতেন তিনি করতে পারবেন না বলেছেন, এবং যে বর্তমান সেক্রেটারি আছে পুজোর সেও সেভাবে গা দেয়নি। তারা বিপদে পড়েছে বলে আমরা এগিয়ে দিই তাদের সহযোগিতা করবার জন্য। কেউ আমাদের কাছে অনুরোধ, এটাকে বিজেপির দখলদারি বলে চালাবেন না, কারণ আমরা সেই রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। আমরা সমাজসেবক, সমাজের যে দায়বদ্ধতা আছে, দীর্ঘ প্রাচীন পুজো এটা। আমরা চাই সব ব্যবসাদারদের সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে তাদের পাশে থাকতে আমরা দেখি, আর কিছু নয়। পুজো হবে, ভালো পুজো হবে, স্ট্যান্ডার্ড পুজো হবে। আগে যে বিগ বাজারের পুজো হতো তারা করতে জানি না, কিন্তু আমরা কতটা কী করতে পারবো, ব্যবসাদাররা কতটা তাড়াতাড়ি করতে পারবো সেটা আমরা এখনো জানি না। তবে আজকে প্রথম এখানে ছুটি পুজো হোক, তারপরে আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামী দিন আপনাদের জানিয়ে দেবো যে কী বাজারের পুজো হতে চলেছে। তো পুজো ভালোভাবে হবে, নিষ্ঠাভাবে হবে। আর সাংসদের যে কান্নাকাটি বলছেন সেটা তিনি ভক্তিতে করছে, তাকে আমি ছোটো করবো না। করুন কান্নাকাটি, সেটা তার বিচার। তিনি আজ পুজোতেও আসতে পারেন, এই পুজোতে আসা সবাই অধিকার আছে। তিনি এসে পুজো দিক, পুজোয় বসুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যদি মনে করে থাকে এই পুজোটা দখলদারি ভেবে তারা যেভাবে চালিয়েছে ভারতীয় জনতা পার্টি সেইটা করছেন, এটা আমাদের কাছে বলার ছিল। কারণ ভারতীয় জনতা পার্টি দখলদারিকে বিচার করা। সন্তোষ সিং বলেন, পুজো করার জন্য আমরা আগামীকাল মিটিং ডেকেছিলাম, কিন্তু তার আগেই দেখলাম খুঁটি পুজো হয়ে যাচ্ছে। তার দাবি, কোনোদিনই তৃণমূল এই পুজোর দখল নেয়নি, ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছিল, তাই তারা পুজো করতেন। দেখুন, বিজেপি কি করেছে আমি শুনছি, দেখছি যে খুঁটি পুজো করছে, কিন্তু এই পুজো কখনো তৃণমূল কংগ্রেস দখল নেয়নি। 2010 সালে ওইখানে একটা ব্যানার টাঙানো হয়েছিল, 5 ও 6 পল্লী ব্যবসায়ী সমিতির লোকেরা সব ব্যানার টাঙিয়ে দিয়েছিল যে দুর্গা পুজোটি বন্ধ করে দেওয়া হচ্ছে, 98 বছরের পুজো। তখন আমাদের সাথে থাকতো বাবু গড়গুড়ি বলে একজন আছেন, উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, এবং দাদা কল্যাণদা আমাকে কথা বলতে বলেন, যেহেতু আমি যে কথা বলি পুজো কমিটিতে, তখন আমরা পুজো কমিটিতে ঢুকে সেই পুজোটা ধারাবাহিকভাবে করি। তৃণমূল কংগ্রেস কখনো পুজোটা নিতে যায়নি। ওই ব্যানার টাঙানো ছিল পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা ওই পুজোটা ধারাবাহিকভাবে চালিয়ে গেছি। এবছর শুনছি যে বিজেপি দখল নিয়েছে, কিন্তু এবছর আমি জানি না, আমরা তো কোনো ব্যানার টাঙাইনি, কিন্তু নিয়েছে, এখন কিছু করার নেই। যদিও এবছর সন্তোষ সিং তৃণমূলে থাকলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নয়। সন্তোষ সিং নাম লিখিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচড়ো ময়দানের পাশে লাগানো একটি পলাশ গাছ বছরখানেক ধরে বড় হচ্ছিল। সেই গাছটি কেই বা কারা উপড়ে দিল বলে অভিযোগ। বছরখানেক আগে প্রায় 5 ফুট উচ্চতার একটি পলাশ গাছ উপড়ে দেওয়ার অভিযোগ উঠল চুঁচুড়া শহরে। উল্লেখ্য, চুঁচুড়া মাঠের পাশে প্রাতঃভ্রমণে আসা অবসরপ্রাপ্তদের সংস্থা সকালবেলার বন্ধুরার উদ্যোগে নানান সামাজিক কর্মসূচি করা হয়ে থাকে। তারই অঙ্গ হিসাবে গত বছর এই সংগঠনের সদস্যরা চুঁচুড়া ময়দান সংলগ্ন ওই এলাকায় বেশ কিছু চারাগাছ রোপণ করেন। শুক্রবার তারা প্রাতঃভ্রমণে এসে দেখতে পান
তারই মধ্যে একটি পলাশ ফুলের গাছ কেউ বা কারা রাতের অন্ধকারে উপড়ে দিয়েছে। এরই প্রতিবাদ জানান ওই সংগঠনের সদস্যরা। তাদের বক্তব্য, তিল তিল করে শুধু গাছ লাগানোই নয়, বছর খানেক ধরে তিল তিল করে ওই গাছগুলিকে তারা বড় করছিল। তারই মধ্যে একটি গাছ কেউ বা কারা উপড়ে দেওয়ায় ক্ষোভ উগরে দেন তারা। বিভিন্ন মাঠের ধারে প্রায় 30টা পলাশ গাছ আমরা গত বছর পুরুলিয়া থেকে এনে আমরা নিজেরা এখানে রোপণ করেছিলাম নিজেদের উদ্যোগে, এবং তার রক্ষণাবেক্ষণ আমরা প্রতিনিয়ত করি। কিন্তু হঠাৎ করে আজকে আমরা সকালে দেখতে পাই যে ওই সনদ রায়চৌধুরী মাস্টারমশাইয়ের পেছনে যে গাছটা, যেটা আমাদের চেয়ারম্যান যেটা পুঁতেছিলেন এর আগে, সেই গাছটাকে পুরো ওবড়ানোর চেষ্টা করেছে, পারেনি। তারপরে পেঁচিয়ে ছিঁড়ে এই তার অবস্থা এখানে দেখেছেন আপনি, যে এইভাবে নষ্ট করেছে। এবং আমরা এতে সবাই মানে একটু আতঙ্কিত, যেটা একটা হত্যার সমান, মানুষ হত্যার সমান একটা গাছকে এইভাবে ধ্বংস করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেলের নলডাঙ্গা বারোয়ারি দুর্গাপুজো কমিটির জৌলুস এইবারে ফিরতে চলেছে। শুক্রবার খুঁটি পুজোর মধ্য দিয়ে এই পুজোর ঢাকে কাঠি পড়ল। শুক্রবার উল্টো রথের পুণ্যতিথিতে ব্যান্ডেল নলডাঙ্গা বারোয়ারি দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এবছরে এই পুজো 56তম বর্ষে পদার্পণ করতে চলেছে। স্থানীয় প্রাইমারি স্কুল ময়দানে প্রত্যেক বছরই এই পুজো অনুষ্ঠিত হয়। একটা সময়ে শহরে এই পুজোর বহু নামডাক হয়েছিল। প্রত্যেক বছরই মিলত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার। তবে বেশ কয়েক বছর ধরে জৌলুস হারিয়েছিল এই পুজো। তবে এবছর বেশ কয়েকজন কমিটির সদস্য হিসেবে নতুন মুখ যুক্ত হয়েছেন। তাই এবছর পুজোর জৌলুস ফিরবে বলে দাবি উদ্যোক্তাদের। এবছর এখানকার থিম সিন্ধু সভ্যতার হরপ্পা। থিমের প্রতীকী মডেল এদিনই জনসমক্ষে তুলে ধরা হয়। থিমের মূল কারিগর তরুণ নন্দী। নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি দুর্গাপুজোর কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই পুজোটাকে ভালো করার অনেক চেষ্টা করি। তবে বিগত কয়েক বছর আমরা একটু পিছিয়ে আছি, তাই এবার 56তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের থিম হরপ্পার মডেলে তৈরি হচ্ছে। এবার আমরা আশা করছি যে আমাদের নলডাঙ্গার এমন একটা আকর্ষণ তৈরি করবে পূজা মণ্ডপ দিয়ে, আমরা দর্শনার্থীকে মানে ঠিক মতন কন্ট্রোল করার মতন ক্ষমতা আমাদের থাকবে কিনা, এত ভিড় হবে। সেই জন্য আমরা এখন থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছি, যাতে আমরা সবকিছু সুযোগ সুবিধা মেনটেন করে পুজোটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার বড়বাজার আজাদিন ক্লাবের পুজো এবারে 76 বছরে পদার্পণ করল। আজ এখানে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। চুঁচুড়া আজাদিন ক্লাবের দুর্গাপুজো এবার 76তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই পুজোরই কাঠামো খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল আজ উল্টো রথের দিন। আজ সকালে এলাকাবাসীদের নিয়ে প্রথমে কাঠামো পুজো অনুষ্ঠিত হয়, এরপর শুরু হয় খুঁটি পুজো। সন্ধ্যায় এবারের পুজোর ব্যানার এবং থিম সং উদ্বোধন হয়। পুজো উপলক্ষে ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকাবাসীরা। ঢাক কাঁসার তালে মহা সমারোহে অনুষ্ঠিত হয় পুজো পাঠ। এবারের পুজো প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, 150 বর্ষে বন্দে মাতরম এবারের পুজোর থিম এটি। আজাদিন ক্লাব প্রত্যেক বছরই এক অনন্য রূপরেখা স্থাপন করে দুর্গাপুজোকে কেন্দ্র করে। প্রথম কথা, বড়বাজার আজাদিন ক্লাব দীর্ঘ 15 বছর ধরে এলাকাবাসীর কাছে বঞ্চিত ছিল। আমরা দেখেছি বড়বাজার আজাদিন ক্লাবে বিপুল টাকা ব্যয় করে পূজা হলে হয়তো পূজা হয়েছে, কিন্তু সেভাবে যোগ সংযোগ ছিল না আমাদের পল্লীবাসীর কাছ থেকে। দীর্ঘ 15 বছর পর বড়বাজার আজাদিন ক্লাব স্বাধীন একটা নিঃশ্বাস নিচ্ছে, এবং এই দুর্গাপুজোকেই আমরা প্রাধান্য রাখি প্রত্যেক বছর। শুধুমাত্র 15 বছর বিচ্যুত ছিল। আবার নতুন উদ্যমে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এবছর আমাদের নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা তুলে ধরছি বড়বাজার আজাদিন ক্লাবে সেই চিরস্মরণীয় পরিচিত দুর্গাপুজোকে নতুন রূপে। আর এবছর আমাদের প্রধানতম যে চিন্তা ভাবনা তা হলো আবার 150 শতবর্ষে বন্দে মাতরমের আমরা চিন্তা ভাবনা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত মাঝারি হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। বিএসএফ ক্যাম্পে গুলি, জখম পোলবার জওয়ান বিকাশ ব্রহ্ম।
দুর্গাপুরে কল্যাণের পুজোর হাত বদল, আজ খুঁটি পুজোয় আভাস এমনটাই। হুগলি আজকের তরফ থেকে আপনাদের সকলকে জানাই উল্টো রথে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।